ঠিক আছে, ডিসি দেখ। রাসেল তো লোকেশন পেয়ে অবাক হয়ে যায়, কেননা লোকেশনে নীলকে এখানেই দেখাচ্ছে। কথা বলছিস না কেন? আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুই না আসলে যাবো না। তুই মনে হয় লোকেশন বল দিছিস, না হলে আমার এখানে তোকে দেখাচ্ছে কেন? লোকেশন ঠিকই আছে, তুই চশমা দিয়ে দেখ শালা খচ্চর বেটা। আচ্ছা তুই কার বাড়িতে সেটাকে বলতো। এইদিকে এদের সব কথা তো শিখার মাথার উপর দিয়ে যাচ্ছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না, শুধু তাকিয়ে দেখছে। আমার শ্বশুরের নাম রায়হান চৌধুরী। এই নাম শোনার পরে রাসেল অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। এটা কি করে সম্ভব? আচ্ছা তুই থাক, আমি আসতেছি বলে কল কেটে দিলাম। আচ্ছা জুয়ের হবুবরের নাম কি নীল মাহমুদ? আমার বান্ধবী নীলার ভাই। কেন? অনেকটাই অবাক হয়ে। কি? আচ্ছা নিচে যাওয়া যাক। দুজনে সিঁড়ি দিয়ে নিচে নামছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে বলিউডের নায়ক নায়িকা একসাথে নিচে আসছে। শিখার খুব ভালো লাগছে যে রাসেলের সাথে আছে। রাসেল তাড়াতাড়ি শিখার কাছ থেকে বাইরে গিয়ে দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে। ওই বেটা আগে বলস নাই কেন যে তুই এই বাড়িতে বিয়ে করতেছিস? এইদিকে এরা দুজন কথা বলছে আর সবাই এদের দিকে তাকিয়ে আছে। তখনই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, রাসেল বাবা, তুই কি নীলকে চিনিস নাকি আগে থেকে? আমার বন্ধু। বাবা, ও আমার বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। মিষ্টি খাওয়ানোর জন্য বসার ব্যবস্থা করে, সেখানে আবার খেলার ব্যবস্থা করেছে। রহিম চাচা বাড়ির দারোয়ান। বাবা, এই ডিশে পানি রাখা আছে। এখন কথা হলো, ডিশ থেকে পানি স্পর্শ না খেয়ে শুকিয়ে ফেলতে হবে। যদি না পারো টাকা দিতে হবে 20,000। সবাই তো অবাক, বেটা বলে কি হাত দিয়ে ধরা যাবে না, পাইপ দিয়ে চুষে খাওয়া যাবে না, এখন কিভাবে করবে? বন্ধু কেউ পারবে না, যদি পারিস সেটা তুই, নাহলে টাকা দিয়ে দে। দাঁড়া, এত তারা কিসের? এটা একটা সাধারণ গেম, বুদ্ধি খাটালেই পারা যাবে। তো তোমাদের বুদ্ধির ভান্ডার খুলে খেলাটা শেষ করো। ঠিক আছে, আপনি আমাকে কাঁথা বা ফোম এনে দেন। সবাই অবাক, বেটা বলে কি? তারপর কাঁথা এনে দেয়, আর সেই কাঁথা রাসেল ডিশের মধ্যে রাখে। একটু পরেই দেখে ডিশে পানি নেই, কাঁথা সবটুকু পানি চুষে নিয়েছে। এটা দেখে সবাই অবাক, আর রহিম চাচা টাকা না নিয়ে চলে যেতে নিতেই, চাচা টাকাটা নিয়ে যান, এটা একটা মজা, তাছাড়া কিছুই না। বাবা, দিতে যখন চাও 10,000 দাও, পুরো না, কারণ আমি তো হেরেই গেছি। এইভাবে অনেক কথা বলে সকল কাজ শেষ করে ভেতরে চলে আসে। খাবার পর্ব শুরু হয়, সবাই এক জায়গায় বসতে দিয়েছে, কিন্তু নীলকে আলাদা থাকে নাকি বাড়ির মেয়েরা খাওয়াবে, কিন্তু নীল রাসেলকে ছাড়া বসবে না। কি জ্বালা রে ভাই, নিজের আপন বোনের বিয়েতে বন্ধুর কোলদার হয়ে থাকতে হচ্ছে। তারপর রাসেল গিয়ে নীলের সাথে বসে পড়ে। খাবারের মেইন দায়িত্বে আছে শিখা, যাক ভালোই মানাবে, জামাই বরযাত্রী আর বউ কন্যের পক্ষে জমবে খেলা। সব খাবার এনে সাজিয়ে রাখে। নিন, এইবার আপনারা খাবার পর্ব শুরু করেন। না, একটু মজা করা যাক। বিয়ান বলে ভাগে পাইছি। খাবো তো। আগে বলেন আপনার ড্রেস আমার ড্রেস এক হলো কিভাবে? টিকটিকি খুবিস খাট্টাস বেটা, সবার সঙ্গে মজা নেবা তাই না? তোমার মজা আমি বের করছি, দাঁড়াও। বিআইনের মনে একটা টান আছে না? ও তাই বুঝি। না বাবা, বেশি কথা বলা যাবে না, তাহলে বিপদ আমারই হবে। আর কিছু না বলে খাওয়া শুরু করে রাসেল। একটু খাচ্ছে বেছে বেছে, কারণ নানান রকমের কাহিনী করেছে খাবারের সাথে। যেমন ধরেন, ডিম সাজিয়েছে আলু, ভর্তা সাজিয়েছে মরিচে গুঁড়ো দিয়ে, এভাবে আরো অনেক আছে। সাথে ভালোও আছে, কিন্তু যে না বুঝবে তার কপাল পুরলো বলে। কি গো বিআই সাহেব, কথা বলছেন না যে? বোবা হয়ে গেলেন নাকি? সবাই হাসা শুরু করলো। রাসেল কিছু বলতে যাবে অমনি পানি পানি মাগো, মুখ পুড়ে গেল গো, মুখ পুড়ে গেল। দোলা ভাই এই নিন পানি। আর মান সম্মান শেষ করবেন নাকি? এইভাবে নানান কাহিনীর মাধ্যমে খাবার পর্ব শেষ করে এখন নাকি টাকা দিতে হবে, তাও আবার লটারি সিস্টেম। এখন এখান থেকে একটা কাগজ তোলেন, যা লেখা থাকবে সেটাই দিতে হবে। কি বলেন? এখন কাগজে যদি লেখা থাকে আমাকে চান, তাহলে কি সেটা দেওয়া সম্ভব নাকি? খচ্চর বেটা, তোরে তো আমি তেলাপোকার জুস ইঁদুরের স্যুপ খাইয়ে ছাড়বো। মনে মনে দিতেই হবে। ফ্রি ফ্রি এত সুন্দর সুন্দর মেয়ে জীবন সঙ্গী হিসেবে পাবেন? না, এই শাকচুনির লগে কথায় পারা যাবে না। একটা তুলে দেখি। তখন রাসেল একটা কাগজ তুলতে দুটি তুলে, যেটা কেউ বুঝতে পারে না। লুকিয়ে কাগজ খুলে দেখে একটাই 0 টাকা আর একটাই 50,000 টাকা।